সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তো আমরা পড়ছিলাম প্রশ্নমালা 7.7। তো দেখো, আজকে আমরা আর কিছু প্রবলেম বাকি ছিল, সেগুলো সলভ করব। তো এরকম একটা প্রবলেম দেওয়া আছে, যদি এ বি সি ত্রিভুজে a is equal to 75 ডিগ্রি, b is equal to 45 ডিগ্রি হয়, তবে দেখাও যে c is to b বা c অনুপাত b is equal to √3 অনুপাত √। তাহলে বলছে কি, যদি ABC ত্রিভুজে a is equal to 75 ডিগ্রি আর b is equal to 45 ডিগ্রি হয়, তবে দেখাও যে c অনুপাত b is equal to √3 অনুপাত √2। তো এখন দেখো আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে a is equal to 75 ডিগ্রি আর b is equal to 45 ডিগ্রি। a plus b plus c is equal to 180 ডিগ্রি। কারণ ত্রিভুজে তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, তো এখন দেখো আমাদের কি দেওয়া আছে, a is equal to 75 ডিগ্রি, b is equal to 45 ডিগ্রি। তাহলে a আর b এর মান বসাইলে আমরা কি পাই, 75 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি প্লাস c equal to 180 ডিগ্রি। তাহলে c কোণের মান আমাদের কত থাকবে, 180 ডিগ্রি মাইনাস এটুকু আমাদের কত পেলাম 1। c is equal to আমরা কি লিখতে পারি, 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। এই দুটো যোগ করলে আমরা কত পাচ্ছি, 120। এটা যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে গেল। তাহলে c কোণের মান আমরা কত পেলাম, তাহলে দেখো আমরা a equal to 75 ডিগ্রি, b equal to 45 ডিগ্রি আর c সমান পেলাম হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, এখন দেখো আমরা ত্রিভুজের সাইন সূত্র অনুসারে কি লিখতে পারি, তাহলে এটুকু তোমরা মনে রাখবে, c equal to 60 ডিগ্রি, b equal to 75 আর 45 আর a is equal to 75। তো আমাদের এইটুকু প্রমাণ করতে হবে, c অনুপাত b equal to √3 অনুপাত √2। তো এখন দেখো সাইন সূত্র অনুসারে আমরা পাই কি পাই, a by sin a equal to b by sin b equal to c by sin c equal to 2r। তাহলে এখন দেখো দ্বিতীয় ও তৃতীয় অনুপাত থেকে পাই, যেহেতু আমাদের b এবং c দরকার, এটা কি দ্বিতীয় অনুপাত, এটা হচ্ছে তৃতীয় অনুপাত। তো দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত থেকে আমরা কি পাই, b by sin b equal to c by sin c। তো আমাদের অনুপাতটা কি ছিল, c অনুপাত b। তাহলে c এর নিচে চলে যাবে আমাদের b আর এখানে চলে আসবে sin c sin b। তাহলে c এর নিচে চলে আসলো b আর এখানে চলে গেল আমাদের sin c by sin b। তাহলে ক্রস করলাম আমরা, c এর নিচে আমরা b নিলাম আর sin c টা নিয়ে আসলাম sin b এর উপরে। তো এখন দেখো আমরা c কোণের মান একটু আগে বের করেছি 60 ডিগ্রি আর b কোণের মান আমরা জানি 45 ডিগ্রি দেওয়া আছে আমাদের। তো আমরা মান বসিয়ে দিই, দেখো এখানে আমরা বসাইলাম sin 60 ডিগ্রি আর এখানে আমরা বসালাম sin 45। তো sin 60 ডিগ্রি মান আমরা জানি √3/2 আর sin 45 ডিগ্রি মান আমরা জানি 1/√2। তো আমরা মান বসিয়ে দিই। তো এখন দেখো আমরা কি লিখেছিলাম, c by b equal to কত, sin 60 ডিগ্রি by sin 45 ডিগ্রি। তো এখন দেখো আমরা কি লিখতে পারি, c by b is equal to কত, sin 60 এর মান কত আমাদের √3/2 আর এখানে কত 1/√2। তো আমাদের কাটাকাটি করলে এখানে কি থাকে, √3/2 আর এখানে হলো √2/1। তো এটাকে আমরা কি লিখতে পারি, √2 × √2। তো সেখানে আমার থাকবে কত, √3/√2।
তাহলে আমরা কি লিখতে পারি c বাই b ইকুয়াল টু √3/√2। দ্যাট মিন্স c অনুপাত b ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি √3 অনুপাত √2। তাহলে খুবই মজার একটা প্রবলেম। আমরা কিছু না, শুধু সাইন সূত্র থেকে আমরা প্রথমে আমরা c এর মান বের করে নিয়েছিলাম, যেহেতু a আর b এর মান দেওয়া আছে। তো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো সেখান থেকে আমরা a আর b এর মান বসিয়ে c এর মান বের করেছি। c এর মান পেলাম হচ্ছে আমরা 60 ডিগ্রি। তাহলে c বাই b ইকুয়াল টু sin 60 ডিগ্রি বাই sin 40 ডিগ্রি। তাহলে c বাই b ইকুয়াল টু √3/2 1/√2। তাহলে √3/2 ক্রস √2/1। তাহলে c বাই b, c অনুপাত b আমরা পেলাম হচ্ছে √3/2। তাহলে c অনুপাত b ইকুয়াল টু √3 অনুপাত √2। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা পরের প্রবলেমটা করব। দেখো একই টাইপসের প্রবলেম। তো দেওয়া আছে আমাদের কি, যদি এ বি সি ত্রিভুজে cos A equal to sin B minus cos C হয়, তবে দেখাও যে ত্রিভুজটি সমকোণী। আচ্ছা, তো এখন দেখো, তো আমরা লিখতে পারি। তো বলছে যে cos A, যদি ABC ত্রিভুজে cos A is equal to sin B minus cos C হয়, তবে দেখাও যে ত্রিভুজটি সমকোণী। আচ্ছা, এটা দুইটা প্রসেসে করা যায়। তো আমি একটা প্রসেস তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অনেকভাবেই করা যায়, তবে আমি যেটা শর্টকাট প্রসেস সেটা তোমাদের করাচ্ছি। দেখো দেওয়া আছে cos A equal to sin B minus cos C। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা সাইনটা ওই পাশে রাখলাম আর কসটা এই পাশে নিয়ে আসলাম। cos A plus cos C equal to sin B। তো cos C plus cos D ফর্মুলা আমরা জানি। cos C plus cos D equal to 2 cos C plus D by 2 into cos C minus D by 2। আর sin B কে আমরা লিখতে পারি 2 sin B by 2 into cos B by 2। কিভাবে লিখলাম? sin 2 এর ফর্মুলা। sin 2 equal to ছিল আমাদের 2 sin A into cos A। তো এখন দেখো আমরা sin B কে লিখতে পারি 2 sin B by 2 into cos B by 2। আচ্ছা, তো এখন দেখো আমরা কি লিখলাম। তো যেহেতু আমাদের b কোণের মান আমাদের শূন্য হতে পারে না, তো আমরা কি লিখি দেখো 2 cos pi by 2 minus b by লিখতে পারি, কারণ a plus b plus c equal to pi। কারণ তিন গুণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, সেখানে a by 2 plus c by 2 equal to pi by 2। তাহলে pi by 2 minus b by 2। তো সেখানে আমরা কি লিখতে পারি? তাহলে a plus c by 2 কে কি লিখতে পারি? pi by 2 minus b by 2। কিভাবে লিখতে পারি? যেহেতু আমরা জানি তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তো এটাকে আমরা 2 দিয়ে দিলে pi by 2। তো সেখান থেকে আমরা কি লিখতে পারি? a plus c by 2 equal to pi by 2 minus b by 2। আর এখানে রয়ে গেল আমাদের cos a minus c by 2। আর এই পাশে আমরা পেলাম হচ্ছে 2 sin b by 2 cos b by 2। আচ্ছা, এখন দেখো cos 90 ডিগ্রি minus theta equal to আমরা কি লিখতে পারি? sin theta, মানে sin b by 2। তোমরা নিচে লিখবে, আমি হচ্ছে লিখছি। তো দেখো এখানে আমরা কি পাচ্ছি? 2 sin b by 2 cos a minus c by 2 equal to 2 sin b by 2 cos b by 2। কোন কোণের মান তো এখানে শূন্য হইতে পারে না, যেহেতু সমকোণী ত্রিভুজ আমাদেরকে দেখাতে বলছে। তাহলে আমরা যেহেতু b is not equal to 0, সুতরাং
sin b by 2 is not equal to 0. আমরা কি পাচ্ছি? সুতরাং এইটুকু পাবো cos a minus c by 2 equal to cos b by 2. কি করলাম? উভয় পক্ষকে সিম্পলি দেখি 2 sin b by 2 দ্বারা ভাগ করে দিলাম। তো সেখানে আমাদের কি হয়ে গেল? cos a minus c by 2 আর এই হলো cos b by 2। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা cosটা বাদ দিয়ে দেই তাহলে আমরা কি লিখতে পারি? a minus c by 2 equal to b by 2। তো এখন দেখো আমরা কি করতে পারি? 2 যদি বাদ দিয়ে দেই, a minus c equal to b, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো এই সিটা যদি এই b plus c is equal to এই কোণ। আচ্ছা, সমকোণী ত্রিভুজ হলে আমাদের কি হবে? দেখো ধরো এটা a, এটা b, এটা c, তাহলে এই কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে b আর c দুইটা মিলে আমাদের 90 ডিগ্রি হবে। তাহলে এটা আমরা বলতে পারি না যে এটা হচ্ছে একটা আমাদের সমকোণী ত্রিভুজ। তো সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? দেখো যেহেতু a is equal to 90 ডিগ্রি, a is equal to 90 ডিগ্রি হয় যদি, তাহলে b plus c is equal to 90 ডিগ্রি। সুতরাং a plus b plus c is equal to 180 ডিগ্রি। সুতরাং abc একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এটাই তো আমাদের দেখাতে বলছে। তাহলে আমরা কি পেলাম? যদি এই কোণটা আমাদের 90 ডিগ্রি হয় তাহলে b plus c ও 90 ডিগ্রি হবে, কারণ a is equal to b plus c, আর 90 plus 90 is equal to 180, তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি abc হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এবার দেখো আমরা একটা ছোট প্রবলেম করব। চ্যাপ্টারটা খুবই সহজ। দেখো বলছে কি, একটি ত্রিভুজের বাহুগুলোর পরিমাপ যথাক্রমে 13, 14 ও 15 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়। খুবই সহজ একটা প্রবলেম, তো এটা তো তোমরা পারবে। দেখো তাহলে আমরা ধরে নিলাম যে ধরি a is equal to 13, b is equal to 14 আর c is equal to 15। তাহলে আমাদের পরিসীমা 2s equal to আমাদের কি a plus b plus c সমান 13 plus 14 plus 15। তাহলে আমরা পরিসীমা বের করলাম হচ্ছে 42। তাহলে অর্ধ পরিসীমা s equal to কত হবে? 42/2, that means 21। তো এখন তো আমরা ক্ষেত্রফল জানি, এটা তো আমরা বাচ্চা ক্লাসে পড়ে আসছি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে আমাদের? s into s minus a, s minus b, s minus c। তাই এখন শুধু আমরা মান বসিয়ে দিব, আর কিছু না, সিম্পল ক্যালকুলেশন। তো এখন দেখো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি পেলাম? তো s এর মান আমাদের কত? 21, 21 minus a, তো এর মান হচ্ছে 13, 21 minus b 14, 21 minus c 15। তো আমরা দেখো আমরা কত পেলাম? root over 21 into 8 into 7 into 6। তার মানে আমাদের এত বর্গ। এটা একদম বাচ্চা বয়সের ফর্মুলা। আমরা যদি পরিসীমা জানি s, অর্ধ পরিসীমা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে root over s into s minus a, s minus b, s minus c। দেখো এই চ্যাপ্টারের লাস্ট প্রবলেম আমি সলভ করছি। বলছে যে এবিসি ত্রিভুজে দেখাও যে a into cos b plus cos c equal to 2 into
বি প্লাস সি সাইন স্কোয়ার এ বাই টু। তাহলে এ বি সি টি বুঝে দেখাও যে a ইন্টু কস বি প্লাস কস সি ইকুয়াল টু 2 ইন্টু বি প্লাস সি সাইন স্কোয়ার এ বাই টু। তো লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে দেখো, a ইন্টু কস বি প্লাস কস সি, অনুপাতের সাথে যেগুলো এগুলো ক্যাপিটাল আর বাকিটা স্মল। তো এখন আমরা কি পেলাম, a cos b প্লাস a cos c। এখানে কি লিখতে পারি, a cos b কে আমরা কি লিখতে পারি, c মাইনাস b cos a, আর a cos c কে আমরা লিখতে পারি b মাইনাস cos a। কারণ আমরা ফর্মুলা শিখেছিলাম c is equal to a cos b প্লাস b cos a। আর তাহলে আমরা দেখি a cos b, তাহলে a cos b ইকুয়াল টু আমরা লিখতে পারি c মাইনাস b cos a। আবার আমরা শিখেছিলাম b is equal to c cos a প্লাস a cos c। তাহলে আমরা a cos c কে কি লিখতে পারি, b মাইনাস c cos a, এখানে একটা c, তাহলে আমরা কি লিখতে পারি b মাইনাস c cos a। আচ্ছা, তো এখন দেখো আমরা কি করব, শুধু আমরা একটু সাজিয়ে লিখবো আর কিছুই না। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কি পাচ্ছি, এখান থেকে এই যে b আর c একসাথে করলাম, b প্লাস c মাইনাস b প্লাস c ইন্টু cos a। তো এখন দেখো b প্লাস c ইন্টু 1 মাইনাস cos a, আমরা কমন নিলাম b প্লাস c। তো আমাদের প্রমাণটা তো এরকমই ছিল, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি দেখো। তো 1 মাইনাস cos 2, এটাকে 2 ধরি যদি মনে মনে, মানে হাফ ইন্টু 2, তাহলে b প্লাস c ইন্টু কত 2 সাইন স্কোয়ার a বাই 2। তাহলে আমরা কি পেলাম 2 ইন্টু b প্লাস c, এই 2টাকে সামনে এনে লিখলাম সাইন স্কোয়ার a বাই 2। এটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের প্রশ্নমালা 7.7 শেষ হয়ে গেল। আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টার রিলেটেড ব্যবহারগুলো তোমাদের করিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।